বিরাটে থেকে জলদি ঘুম থেকে ওঠার স্বপ্নটা হয়তো আমার স্বপ্নই থেকে যাবে। যতই কিছু হয়ে যাক, আমার ঘুমটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, আমার ঘুমে ভাঙে না। যতই আমি অ্যালার্ম লাগিয়ে যত চেষ্টা করে নিই, বিরাট নিজে ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে তোলার জন্য কত চেষ্টা করে নেওয়ার পরও আমি ঘুম থেকে উঠতে পারি না। যতক্ষণ আমার ঘুম ভাঙার সময়টা হয় না, আমার সামনে কেউ বাজনা বাজাতে থাকলেও হয়তো আমার ঘুমটা ভাঙবেই না। কখনো কখনো মনে হয় আগের জন্মে আমি কুম্ভকর্ণ ছিলাম নাকি। এদিকে আমি এরকম, আর এদিকে আমার হাজব্যান্ড এত পাংচুয়াল। আমি ঘুম থেকে ওঠার কত আগেও ঘুম থেকে উঠে, তারপর সারাদিন কাজের মধ্যে থাকে, রাত্রে তো লেট করে আসে। এত টায়ার্ড থাকার পরেও পরদিন যে ও কিভাবে এত সকাল সকাল উঠতে পারে ভাই, এটা আমি এখনো বুঝতে পারি না। কাল রাতে ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা, ও আর আমি 12টার পরেই ঘুমিয়েছি। কিন্তু দেখো সকালে কিন্তু ও ঘুম থেকে উঠে গেছে, আমি আর উঠতে পারলাম না। আর জানো, মানুষটা 12টার সময় ঘরে ঢুকেছে, এত টায়ার্ড থাকার পরও আমাকে একটাই কথা বলেছে, সু কালকে সকালে কিন্তু আমার জলদি যেতে লাগবে, তুমি কিন্তু জলদি জলদি ঘুম থেকে উঠে আমাকে সব কাজ করে দেবে। সব কাজ তো চলো আমি এমনিতেও করে দিতে পারি, কিন্তু এই ঘুম থেকে ওঠাটাই তো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে উপরে চলে এসেছি, কারণ কি এখন যদি আমি স্নানে ঢুকি ওর না খেয়ে চলে যেতে লাগবে। ও যে আজকে সকাল সকাল কাজে যাবে এটা কিন্তু মাও জানতো, আর এতদিনে আমার শাশুড়ি মাও এটা বুঝে গেছে যে সকালে ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুবই কষ্টকর। তাই আমি ঘুম থেকে ওঠার আগেই মা ওর জন্য গাজর আর আলু কেটে রেখে দিয়েছিল, কারণ কি মা ধরে নিয়েছিল যে সকালে আমি উঠতে পারবো না, আর মা ভেবেছিল রুটিটাও মাই করে নেবে। কিন্তু মা যখন কিচেনে এসছে তখন লাইন গ্যাস আমাদের ছিল না, তো তার জন্য মা করতে পারেনি। তারপর আমি উপরে এসে দেখি গ্যাস এসে পড়েছে, আর আমি ধমাধম করে ভাজিটা বসিয়ে দিয়ে রুটিটা করে নিয়েছি। যাক বাবা, মা এই ভাজিটা কেটে রাখাতে আমার অনেক বড় হেল্প হয়েছে। বিরাটকে রুটিটা দিয়ে আমি এদিকে একটু গরম জল খেয়ে নিয়েছি, তারপর চা বিস্কিট নিয়ে বসলাম।